মাডগার্ড লাগানো দেখে কান ধরে দাঁড় করে রাখছে। মাডগার্ড না লাগানোর কারণে আজকে ওকে বৃষ্টির মধ্যে এই পলিথিন প্লাস্টিকের বাজারের ব্যাগও না ভাই, এটা ডাস্টবিনের ব্যাগ ছিল লিটারালি। চিল্লক্স থেকে ডাস্টবিনের ব্যাগ নিয়ে এটাকে এখান দিয়ে কাটছি, কেটে এটাকে ওরে পরায় এভাবে নিয়ে আসছি। কেন মাডগার্ড লাগায় না এর জন্য এখন ওকে কান ধরে দাঁড় করে রাখছে। কি ভাইয়া কেমন লাগতেছে? সো আজকে ছিল one of the weirdest days but it was really good. বাসা থেকে আনপ্রিপেয়ার্ড হয়ে বের হয়েছি, শুরু হয়েছে অনেক জোরে শিলা বৃষ্টি। মাই ফার্স্ট কনসার্ন যে ভাই শিল পড়তেছে, আই হ্যাভ টু গো এন্ড সেভ মাই ক্যামেরা ফার্স্ট। তো সবার প্রথমে আমি আমার বাইক সাইড করছি, ক্যামেরাটা নিছি, ক্যামেরাটা কোনোভাবে পকেটের ভিতর ঢুকাইছি অ্যান্ড দেন সোজা চলে গেছি চিল্লক। অবভিয়াসলি আমি পুরোপুরি ভিজে গেছিলাম, সো আমি বসে বসে এখানে ফ্যানের নিচে নিজেকে কিছুক্ষণ শুকাইছি অ্যাজ ইফ আমি একটা কাপড় অ্যান্ড আমার এখন ফ্যান দিয়ে শুকাইতে হবে নিজেকে শুকানোর পর আমরা ভাবতেছিলাম যে আমাদের কাছে এখন রেইনকোট নাই, আমার ফ্রেন্ডকে কিভাবে নিয়ে যাবো। আমার ছাপড়ি বান্ধবী অবভিয়াসলি কাদায় একদম ভরে যাবে, কারণ ওই বাইকে মাডগার্ড নাই। অ্যান্ড আমরা বের করছি গেস হোয়াট, সস্তা জুগাড়। এটা হচ্ছে সস্তা জুগাড়। বৃষ্টি হইতেছিল অ্যান্ড আমাদের কাছে রেইনকোট ছিল না, সো কাদা ছিটবে। সো আমরা একটা বড় প্লাস্টিকের ব্যাগ নিয়ে এখান দিয়ে আমি কেচি দিয়ে কাটছি আর এখান দিয়ে কাটছি, কেটে এটা ওকে পেঁচাই দিয়ে পরে দিয়ে থুয়ে দিচ্ছি। কেমন লাগতেছে? মাডগার্ড লাগাবা? আমার কিন্তু মাডগার্ড লাগানো লাগবে না, আমার তো মাডগার্ড লাগানো লাগবে না, তুমি লাগাও মাডগার্ড। আমরা ওয়ানাবি আর 6 এর ওয়েট করতেছিলাম, ও ট্রাফিকে ছিল। সো আমি ভাবলাম যে একটু মজা না। কান ছাড়ছে, দেখ সাফিন কান ছাড়ছে। ওরা এই অবস্থায় হচ্ছে বাইক চালাচ্ছে প্লাস্টিকের ডাস্টবিন ব্যাগ নিয়ে। ওয়ানাবি আর 6 আসার পরে আমরা রওনা দেই অ্যান্ড দেন সার্জেন্ট আমাকে এসে সিগন্যাল দেয় আর আমি জাস্ট বাই দিয়ে চলে যাচ্ছিলাম। হাই দিছি, ও আমার লেজার মারতেছে আর আমি হাই দিতেছি। ভাই একটা কাহিনী আজকে, কালকে পুলিশ ধরছে, ঠিক আছে? আরে ভাই ওর এক্সস্ট ইয়োশিমুরা এটা লাগায় আমাদের ভাই জীবনটা শেষ। কালকে আমাদেরকে ধরছে হচ্ছে পুলিশ ধরছে, ধরার পরে আমাদের একটা বাইকে এক্সস্ট ছিল। এখন উনাকে বলছে যে উনাকে 12,000 টাকার মামলা দিবে, না হলে বাইক হচ্ছে এখানে তো আর নাহলে 12,000 টাকার মামলা দিবে। তো ওয়ানাবি আর 6 এর বাইকে ছিল আর কি। তো ওয়ানাবি আর 6 বলছে কি যে ঠিক আছে ভাইয়া আপনি বাইক রেখে দেন, আমরা হচ্ছে পরে ছুটাই নিব না। পরে ওনারা বলছে যে না থাক ভাইয়া যেহেতু ভদ্রলোক, আমরা ভাইয়াকে ওইভাবে ছেড়ে দেই। তো ভাইয়া আপনি মানে কিভাবে কি করবেন, কি আসার বিষয় ছিল যে ওকে মানে বলদ পেয়ে ভাবছিল যে অনেক টাকা খাইতে পারবে। তো ও তো এইসব ডিল করতে জানে। তো ও বলছে কি যে 300 টাকার তেল ভরবো, 200 টাকা দিতে পারবো। সো বেচারা লিটারালি 200 টাকা রেখে ওকে ছেড়ে দিছে। আই ওয়াজ লাইক ও ভাই। সো দ্যাট ইজ দ্য রিজন যে লাইক ছেড়ে দিছে মেবি আমাকে, বিকজ রেকগনাইজ করতে পারছে বাইকের কালারের কারণে যে দিস ইজ অ্যাকচুয়ালি মি। ভাই কি যে উইয়ার্ড স্টোরিজ হইতেছে। ও ড্যাম, আজকে যা বৃষ্টি হয়েছে মাশাআল্লাহ। এই জায়গাটাতে পাখির আওয়াজ করতেই থাকে। হ্যাঁ ওকে, আমার ডাস্টবিন রেইনকোটওয়ালা ফ্রেন্ড, ডাস্টবিন রেইনকোটওয়ালা বান্ধবী। ভাই কি একটা অবস্থা ভাই, এরকম ওয়েদার হইলে লাইক সব কিছুই ভালো লাগে না এমন কোনো কিছু লিটারালি নাই। ও ভাই পাগল হয়ে গেছে ছেলে। আমি ড্যাম এভাবে হঠাৎ ব্যারিকেড, ভাই আল্লাহ না করুক। মানুষের তো মানে এইসব রোডে মানুষ যত জোরে গাড়ি চালায়, আমি জানি না আমার কথা শোনা যেতেছে কিনা, বিকজ আমি লিটারালি লাইক অনেক জোরে বাইক চালাইতেছি অ্যান্ড বলতে পারতেছি না। ওই যে আমরা সেম গ্যাপে ঢুকাতেছি। সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর উই হ্যাড আ গ্রেট টাইম অ্যান্ড দেন আমরা বাসার দিক গেলাম অ্যান্ড লাইক ইট ওয়াজ আ ডে সেভিয়ার। দ্য ডাস্টবিন থিং ওয়াজ আ ডে সেভিয়ার। বাট অনেস্টলি লাইক আমার ছাপড়ি বান্ধবী শি অ্যাডজাস্টস টু এভরিথিং। ওর কোনো জিনিস নিয়ে লাইফে কোনো কমপ্লেন নাই। ওকে যেভাবে রাখা হয় ও সেভাবে সেখানে হ্যাপি থাকে, নো কমপ্লেন্স। অ্যান্ড আই জাস্ট লাভ হ্যাঙ্গিং আউট উইথ হার। সো আজকে ইট ওয়াজ আ গ্রেট ডে, গ্রেট ওয়েদার, গ্রেট স্টোরিজ, আ ডে টু রিমেম্বার। Damn, it was a great day.